মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০তে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এর আগে চতুর্থ দিনের ব্যাটিং শেষে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২৯১ রান তোলে আয়ারল্যান্ড। বল হাতে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ১০৪ রানে এবং হাসান মুরাদ ৪৪ রানে ৪টি করে উইকেট নেন। এদিকে চতুর্থ দিনে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। টপ ও মিডিল অর্ডারের ব্যাটাররা ৫৪ ওভার টিকে খেললেও পঞ্চম দিনে তাইজুল ও হাসান মুরাদের সামনে টেইল এন্ডাররা দাঁতে দাঁত চেপে লড়ে ৫৯ ওভার ব্যাট করে টিমকে সহায়তা করেছেন। আইরিশদের পক্ষে ব্যাটিংয়ে সবচেয়ে বেশি সময় টিকেছিলেন ক্যাম্পার। মিরপুরের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থেকে তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ২১২ বলের রেকর্ডকে ছাড়িয়ে যান। এছাড়া আইরিশদের পক্ষে হ্যারি টেক্টর ৫০, গ্যাভিন হোয়াইট ৩৭, জর্ডান নীল ৩০, অ্যান্ডি ম্যাকব্রাইন ২১ ও চ্যাট কারমাইকেল ১৯ রান করেন। এর আগে চতুর্থ দিনে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১১ রান মিলিয়ে আইরিশদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৫১৯। দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরানোর মধ্য দিয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সাকিব আল হাসানকে ছাড়িয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারীর বনে যান এবং ইনিংসে আরও ৩টি উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে ২৫০তম উইকেট অর্জনের মাইলফলক স্পর্শ করেন। শততম টেস্টে ২ ইনিংসে ১০৬ ও ৫৩ রান নেওয়া মুশফিকুর রহিম ম্যাচ সেরার পুরস্কার ও ২ টেস্ট মিলে ১৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম সিরিজ সেরা পুরস্কার জিতেছেন।